নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। চলো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। দেখো, দেখে বলো কেমন লাগলো, আর এটা কি করলাম সেটাও তোমরা কমেন্টে জানিও। দেখো, প্রথমেই তেল গরম করে তাতে আলু দিয়ে দিলাম, গোটা গোটা আলু, আর নুন হলুদ দিয়ে আমি ভাজতে বসিয়েছিলাম। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও একটু কমেন্টে জানিও। তোমরা ভিডিও দেখছো, লাইকও করছো না, কমেন্টও করছো না, আর সাবস্ক্রাইবের কথা তো বাদই দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা তো কমেন্টে বলো। দেখো, আলুগুলো এক চুটকিতে লাল করে ভাজাও হয়ে গেল, কিন্তু অতটাও সহজ ছিল না ভাজতে, অনেকক্ষণই টাইম লেগেছিল আমার। দেখো, আলুগুলো ভেজে তুলে রেখেছি আমি। এরপর আবার সাদা তেল দিলাম, দিয়ে এরপর বেরেস্তা করব, সেই জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই একটু নুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু ভাজাটা হয়ে যায়। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আমি জানো তো বেশি রিলস ভিডিওই পোস্ট করি। তোমরা যদি চাও বড় ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আমিও তাহলে বড় ভিডিও করব তোমাদের ভালোবাসা পেলে। দেখলে বেরেস্তাটাও তোমার হয়ে গেলে এক চুটকিতে, কিন্তু না, অতটাও সহজ ছিল না। আর বেরেস্তাটা তুলে আমি একটু চিনি মাখিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো আসে, সেই জন্য চিনিটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর চিনিটা এক কাছে থাকলে সেটাও ভালো লাগবে না। আর দেখো, চিনিটা মাখানোর পর ঠিক এই রকম এসেছিল। তোমাদের দেখে মনে হবে হয়তো পুড়ে গেছে, কিন্তু না। তারপর আমি ভাতের জল বসিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে অনেক কিছুই দিয়েছিলাম, তোমরা দেখে বলো কি কি দিয়েছি। যে না বলতে পারবে আমি তাকে কমেন্ট করো, বলে দেব। তারপর দেখো, আমি ভাতের চালটাও মাপ করে নিচ্ছিলাম। প্যাকেটটা দেখে বলো তো আমি কি চাল এখানে ইউজ করেছি। চলো ভাতের চালটা ঠিকঠাকভাবে মেপে নিই। কমেন্টে বলো তো আমি এখানে কবাটি চাল নিলাম। দেখি তোমরা কে কে বলতে পারো আমি কবাটি চাল নিয়েছি। তারপর চালটা নেওয়ার পর আমি এরপর ভালো করে চালটাকে ধুয়েও নিয়েছিলাম। जहाँ नहीं जाना था वही चला है रे, उम्र का ये ताना वाना समझ ना पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। দেখলে আমি কতবার চালটাকে ধুলাম, যতক্ষণ না পরিষ্কার জলটা বেরোলো ততক্ষণ আমি চালটা ধুয়ে গেছি। তারপর চালটাকে 30 মিনিট রেখেছিলাম। জলটা যখন গরম হলো তারপর আমি চালটাও দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। দেখো, জলটা টকবক করে ফুটবে, তারপরই কিন্তু চালটা দিতে হবে। আর দেখো, আমার চালও দেয়া হয়ে গেছে। আর ভাতটা পুরোপুরি সেদ্ধ করব না, যখন 50% কি 70% হয়ে যাবে তখনই ভাতটা নামিয়ে ভাতের মাঠটা ফেলে দিতে হবে। দেখো, আমার কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেছে। অবশ্যই ভাতটা ঠান্ডা করতে দিতে হবে, এই গরম থাকলে ভাত ভাপেতেই সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখো, আমি মশলাটাও করে নেব। কড়াতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ বেশি না দিলে ভালো লাগবে না। আর দেখো, গোটা গরম মশলা দিয়ে দিলাম।
আর গরম মশলাটা যখন দেখবে এরকম ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে একটা পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবই পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। আর কুচানো পেঁয়াজ দিইনি এর মধ্যে, পেস্ট দিলেই সেটাই বেশি মনে হয় টেস্টটা বেশি হয়। আর দেখো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না মশলার কাঁচা গন্ধটা ছাড়ে। কাঁচা গন্ধ ছাড়লে সেই জিনিসটা তো খেতে মোটেই ভালো হবে না। দেখো আমার মশলাও ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর আমার জানো তো নুনটা একটু কম হয়েছিল বলে আমি আবার নুন দিয়েছিলাম। মশলাগুলো দেওয়ার পর জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। আর এর মধ্যে অবশ্যই আমি একটু কাশ্মীরি লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে ঝালটা ঠিকঠাকভাবে আসে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না। দেখেছো কালারটা কি সুন্দর এসেছে, দেখেই তো লোভ লাগছে আমার। তোমাদের কিরকম লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। মনে হচ্ছে আবার খাই, কিন্তু আর তো নেই। কষানোর পর আমি এরপর ওই ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পর মশলাটা আলুগুলোর সঙ্গে ভালো করে কষিয়েও নিয়েছিলাম যাতে মশলাটা আলুর মধ্যে ঢোকে। আর আলুগুলো আমি কাটার সময় না চারদিক থেকে একটু করে কেটে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আলুর মধ্যে। আলুগুলো কষানোর পর আমি এতেও পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়। এই রান্নার আলুটাই হচ্ছে মেন আকর্ষণ, আলু না থাকলে মোটেও ভালো লাগে না খেতে। তোমরা কি কেউ বুঝতে পারছো আমি কি করছি? যদি কেউ বুঝতে পারো আমার বলার আগে কমেন্ট করে দাও একটা, দেখি কে কে বুঝতে পেরেছো। যারা পারোনি আমি তাদেরকে লাস্টে অবশ্যই দেখতে পাবে আমি কি রান্না করলাম। দেখো আমার আলুও কষানো হয়ে গেছে। এরপর একটা মশলা তৈরি করি আমি, জানো তো, সেই মশলাটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো এই মশলাটা, তোমরা যদি জানতে চাও এর মধ্যে কি মশলা আছে সেটাও আমাকেও জিজ্ঞাসা করো, আমি অবশ্যই বলে দেব। এরপর আমি দোকান থেকে কিনে আনাও মশলাটা একটু দিয়ে দিলাম, না হলে কি হবে জানি না, সেই জন্য। আর দেখো এই মশলাটা, এটা কি কোম্পানির মশলা কেউ বলতে পারবে? দেখি কে কে বলতে পারো। এরপর মশলাটা ওর সঙ্গে ভালো করে মাখিয়ে দিলাম, তাই আলুর মধ্যেও এই মশলাটা ঢুকে যায়, সেই জন্য। না আলুতে না মশলা ঢুকলে মোটেও ভালো লাগে না এই জিনিসটা খেতে। আর দেখো কালারটাই শেষে এইরকম এসেছিল, কি সুন্দর লাগছে না কালারটা। এবার নিশ্চয়ই সবাই বুঝেই গেছে আমি কি রান্না করছি। এদেরকে তো মশলার প্যাকেটটা দেখিয়েই দিলাম আমি কিসের মশলা দিলাম। আর দেখো দুধের মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে দিয়েছিলাম। সবই আমি 1 চামচের মতন দিয়েছিলাম যাতে আমি আবার বিরিয়ানির মধ্যেও দেব। আর দেখো দমে বসাবো বলে আমি ঘি দিয়ে দিলাম, ঘিটা এবার ভালো করে মাখিয়েও নেব। এই ঘিটা জানো তো আমাদের বাড়ির তৈরি ঘি, সেই জন্য অল্পতেও কাজ হয়ে যায় আর খুব সুন্দর গন্ধও ছাড়ে। কিভাবে ঘি তৈরি করি সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই বলে দেব বা আমি দেখিয়েও দেব যে আমি কিভাবে তৈরি করি ঘি। ঘিটা তলায় ভালোভাবে মাখাতে হবে, আর না মাখানো হলেই বসে যাবে তলায়, তাই অবশ্যই বেশি পরিমাণে ঘি দিতে হবে, আর না হলেই বসে যাবে। আমি 2-1 বার করেছিলাম আগে, তলায় অল্প ঘি দেওয়ার জন্য বসে গিয়েছিল জানো। আর দেখো ভাতটা দিয়ে দিয়েছিলাম। দমটা যে যার নিজের মতনও দিতে পারো, আর যদি মনে হয় আমার মতন দেবে অবশ্যই দিতে পারো। দেখো দমটা আমি কিভাবে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। আর বলেও দিচ্ছি কি কি দিয়েছি। প্রথমে আমি ভাত দিয়েছিলাম, এরপর আমি মশলাটা দিয়ে দিলাম, যেটা ওই আলুর সঙ্গে মশলাটা করে রেখেছিলাম
ওই মশলাটা দিয়ে দিলাম নিচে। এখন আমি আলু দেব না, একটু বেশি পরিমাণেই মশলাটা আমি দিয়েছিলাম নিচেতে। ওপরে একটু কম হলেও অসুবিধা নেই, কিন্তু নিচে একটু বেশি পরিমাণে মশলাটা দিলে খেতেও বেশ ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়। মাখিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এরপর দেখো আমি আবার ভাত দিয়ে দিলাম। আর ভাতটা জানো তো আমি দুটো থালার মধ্যে ঠান্ডা করতে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়। আর ভাত তো দিয়ে দিলাম, দেখো ভাত দেওয়াও হয়ে গেছে আমার। এরপর আমি আলু দিয়ে দেব। প্রথমে খুন্তিতে করেই দিচ্ছিলাম, তারপর আমি হাতি ব্যবহার করলাম, হাত ছাড়া কি আর চলে বলো। এরপর দেখো আবার একটু গ্রেভি দিয়ে দিলাম। গ্রেভিটাই একটু বেশি পরিমাণে করবে যাতে পুরোটা দেওয়া যায়, তাহলে একটু মশলাদার হয় ব্যাপারটা। দেখো প্রথমে আমি চামচে করে দিচ্ছিলাম, হচ্ছিল না বলে সেই জন্য হাতি ব্যবহার করলাম। তারপর হাতে করেই আলুটাকে ঠিক করে দিলাম। আবার ভাত দিয়ে দিলাম। ভাতটা একটু দেব কারণ আর আমার বেশি লেয়ার হবে না, আর হয়তো একটা হবে। আর ভাতটা পুরো চাড়িয়ে দিতে হবে, এক জায়গায় জমাট বাঁধিয়ে দিলে হবে না, পুরোটাই যাতে চাড়িয়ে দেওয়া যায় সেরকম তোমরাও চেষ্টা করবে। আর আমি ওই দুধটা দিয়ে দিলাম, যে দুধটাই কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব দেওয়া ছিল। তারপর আমি ধনেপাতাও দিয়েছিলাম। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই, ধনেপাতা দিলে তো সব জিনিসেরই একটু টেস্ট বেশি হয়, সেই জন্য আমিও দিয়েছিলাম। হ্যাঁ, আমিও ধনেপাতাটা চারদিক দিয়ে দিলাম। এরপর আমি আবার ওই দুধটা একটু দিয়েছিলাম। দেখো এরপর আর কিছু দেব না, এরপর আমি আবার ভাত দেব। ভাতটা ওরকমভাবেই চাড়িয়ে দেব চারদিক থেকে। তারপর আমি আলু দিয়ে দিয়েছিলাম। আমি 3টে আলু নিচে দিয়েছি, 3টে আলু ওপরে দিয়েছি। তারপর দেখো আমার কড়ার মধ্যে যে গ্রেভিটা এক্সট্রা ছিল আমি সেই গ্রেভিটাও দিয়ে দিলাম। আর এক জায়গায় পড়ে গিয়েছিল, সেই জন্য আমি হাত দিয়ে একটু সরিয়েও দিয়েছিলাম। এক জায়গায় পড়লে হবে না তো ব্যাপারটা না। পর্যন্ত দেখতে থাকো, দেখে বলো কেমন হয়েছে আমার বিরিয়ানি। মধ্যে আমি আরও দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি। তারপর যে মশলাটা বাড়িতে বিরিয়ানি তৈরি করেছিলাম সেই মশলাটাও দিয়েছি, আর বেরেস্তাটা দিয়েছি ওপরে। আর দেখতেই পেলে আমি নিচে কোনো বেরেস্তাই দিইনি, কারণ উপর থেকে দেব সেই জন্য। আর এই ভাতটার মধ্যে আমি অল্প একটু নুনও দিয়েছিলাম যাতে টেস্টটা সব ঠিকঠাক থাকে, সেই জন্য। সেদ্ধ করার সময় তো আর নুন দিইনি, ওই জন্য ভাতটাতে একটু নুন দিয়েছিলাম। ভাতের লেয়ারটা আমি আর একবারই দেব। দেখো দিয়েও দিলাম ভাত। এই যে আমার পুরো রেডি হয়ে গেছে, আর সেই সময় ভিডিও করতে পারিনি। ধনেপাতাও দিয়ে দিলাম, বেরেস্তাও দিয়ে দিয়েছি। বেরেস্তা যা ছিল সবই এবার দিয়ে দেব, আর রাখবো না, কারণ আর হবেই না তো ভাতের লেয়ার, আর কি রাখবো বলো। দেখো এই দুধটাও দিয়ে দিলাম, যতটা পরিমাণে রয়েছে সবটাই দিয়ে দেব। এরপর দেখো আমার ওই বাড়ির তৈরি মশলাটাও দিয়ে দিলাম, যতটা পরিমাণে লাগবে ততটা। আর কেনা মশলাটাও দিয়ে দিলাম, যতটা পরিমাণে লাগবে ততটা। আর অবশ্যই বলো কিন্তু আমি এই কেনা মশলাটা কি কোম্পানির ইউজ করলাম, বিরিয়ানি মশলাটা। আর দেখো গোলাপ জল দিয়ে দিলাম, ওই 2 সিপির মতন দিয়েছি। আর কেওড়া জল দিলাম 1 চামচের মতো, আমি ওই সিপি মাপেই দিয়ে দিয়েছিলাম। এরপর ঘি দেব পরিমাণ মতো, আর একটু মিঠা আতর দেব। মিঠা আতর তো বেশি দিলে অবশ্যই গন্ধ ছাড়বে, সেই জন্য পরিমাণ মতন একটু দেব। দুধের সময় অল্প দিয়েছিলাম, আবার এখনও অল্প দেব। আর দেখো আমার পুরোপুরি হয়ে গেছে। এরপর দমে বসাবো। দমটা অবশ্যই কিছুর ওপর একটা বসাতে হবে, নইলে নিচে ধরে যাবে। এটা তো সব থেকে বেশি ভালো হয়। আর দেখো আমার বিরিয়ানি 15 মিনিটের মতন দম দিয়েছিলাম। দেখো আমার পুরোপুরি হয়ে গেছে বিরিয়ানি। তোমরা দেখে বলো তো কীরকম হয়েছে দেখতে। আমার তো দেখে আবার খেতে ইচ্ছা করছে। তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে যা যা করতে হয় করে দিও। তবুও বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। বাই।